হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি প্রথমে গ্যাসটা একটু মুছে নিচ্ছি, কেননা যখনই গ্যাস পরিষ্কার করেই রাখা হয় তারপরেও আবার যখন রান্না করতে যাব তার আগে একবার মুছে নিই, কেননা পরিষ্কার থাকলে আরও বেশি ভালো লাগে। তারপর চামচ রাখি, খুন্তি রাখি, সব রাখি, তো এটার জন্য তার আগে একবার মুছিয়ে নিই। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে খিচুড়ি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো, দেখতে থাকো। দেখো, দিয়ে দিয়েছি মুগের ডাল। মুগের ডালটাকে একটু ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। আর চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা তাতে টেস্টটা ভালো আসে। আর এখন তো শীতকাল প্রায় শেষ হতেই গেল, চলো ফুলকপি দিয়ে একটুখানি খিচুড়ি বানিয়ে নেবো ভাবলাম, তো সেটাই শেয়ার করছি। দেখো, ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নেব। সারা বছর যত সবজি পাওয়া যায়, সিজনের জিনিস যদি সিজনে খাওয়া যায় সেটাই বেশি ভালো লাগে। অন্য সময় কিন্তু সেই জিনিসের টেস্ট পাওয়া যায় না। সেই বাঁধাকপি দেখো সারা বছর পাওয়া যায়, ফুলকপিও সারা বছর পাওয়া যায়, কিন্তু সেই টেস্টটা কিন্তু আর থাকে না। আস্তে আস্তে দেখবে বাঁধাকপিগুলো কিরকম সাদা হয়ে যায়, ফুলকপিগুলো কিরকম যেন সাদা হয়ে যায়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর যখন শীতকালে প্রথম প্রথম আসে তখন তো খুবই ভালো লাগে। দেখো, ডালটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ডালটাকে, এই জলটাকে ফেলে দেবো। আমি খিচুড়ির জলটা আমি গরম করতে অলরেডি বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি দেখো ওর মধ্যে তেজপাতা, আর দিয়ে দিয়েছি নুন। ডালটা দিয়ে দিলাম। একবার দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ, মানে আধ সেদ্ধ হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তো চালটা দিয়ে দেবো, কারণ এখন তো গোবিন্দভোগ চাল পুরো নতুন, দেওয়ার সাথে সাথেই হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। আর গোবিন্দভোগ চালটা আমি জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, ডালটা হয়ে এসছে বলে এবার আমি চালটা দিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চাল নতুন তো, দেখবে ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে। যত পুরনো হয়ে যায় গন্ধটা আস্তে আস্তে কমে যায়, কিন্তু যত নতুন চাল তো এখন, যে খুব ভালো গন্ধ ছাড়ে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিয়েছি কড়াইশুঁটি এর মধ্যে। খিচুড়ি রান্না করতে গেলে একটু নাড়তেই লাগে, নাহলে আবার নিচে লেগে যেতে পারে, সেই জন্য অনবরত নাড়তেই হয়।
আর দেখো আমি আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ফুলকপিটাকে আগে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে আমি সেটাকে এখন ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। যে কোনো একটু ভেজে নিলে খেতে বেশি ভালো হয়, তো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি নুন আর হলুদ। আর এটা একদম সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা দেখলাম ভাজা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দিলাম খিচুড়ির সাথে। দেখো আমার খিচুড়িটা হয়েই গেছে। এবার আমি মশলাটা বানিয়ে নেবো। দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইতে। সাথে দিয়ে দিলাম ঘি। আর দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। তেজপাতা দিয়ে দিলাম। আদার পেস্ট আমি করে নিয়েছি, আদার পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো মশলাটা হয়ে গেছে, আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পুরোটা মিশিয়ে নেব। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো হয়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। দেখো খিচুড়ির সাথে করেছিলাম পাঁপড় ভাজা, চাটনি
লাবড়ার তরকারি আর বেগুনি।